বলিউড বাদশা শাহরুখ খান গত বছর পাঠান ও জওয়ানের মতো সিনেমা দর্শকদের উপহার দিয়ে পর্দা কাঁপিয়েছেন। শুধু তাই নয়, সারা বিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবেও তার খ্যাতি রয়েছে। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বাদশা। তবে পর্দায় কিং খানকে একাধিকবার বন্দুকের সামনে দাঁড়াতে দেখা গেলেও কিন্তু পর্দার বাইরেও বাস্তবে বন্দুক মাথায় ঠেকানো হয়েছিল তাকে, নেওয়া হয়েছিল টেনে হিচড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই সময় একই সঙ্গে দুই সিনেমায় কাজ করছিলেন কিং খান, ফলে শুটিংয়ের সময় নিয়ে হয়েছিল ঝামেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টি জানিয়েছেন পরিচালক কুন্দন শাহ। কভি হ্যাঁ কভি না সিনেমার শুটিং করছিলেন শাহরুখ খান। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। দিওয়ানা সিনেমার কলাকুশলীরা কভি হ্যাঁ কভি না ছবির সেটে পৌঁছে শাহরুখের মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমতো টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। কুন্দন শাহ বলেন, শাহরুখ খানের দুটি সিনেমার তারিখ নিয়ে সমস্যা হয়েছিল। মাথায় বন্দুক ঠেকিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়েছিল শাহরুখকে। এটা বেশ মজার ছিল। শাহরুখের সঙ্গে কুন্দনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তাই তারিখ নিয়ে মাথা না ঘামিয়ে কভি হ্যাঁ কভি না ছবির জন্য রাজি হয়ে গিয়েছিলেন বাদশা। এমনকি তাদের চুক্তিপত্রও ছিল না, একটি সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছিলেন বাদশা। চুক্তির সময় অগ্রিম পারিশ্রমিক বাবদ শাহরুখকে 5,000 টাকা দিয়েছিলেন কুন্দন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।